হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের গুগল অ্যানালাইটিক্স ব্যবহার করবেন। তো গুগল অ্যানালাইটিক্স ব্যবহার করার জন্য আপনাদেরকে যেটি করতে হবে সেটি হলো ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে। এরপরে সার্চ বারে সার্চ দিতে হবে গুগল অ্যানালাইটিক্স। শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক অ্যান্ড শেয়ার দিবেন, এবং আপনাদের যদি কোনো সমস্যা থাকে বা মতামত থাকে সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। দেরি না করে শুরু করা যাক। দেখেন আমি ক্রোম ব্রাউজার ওপেন করছি। ক্রোম ব্রাউজার ওপেন করার পরে দেখেন আমি এখানে লিখব গুগল অ্যানালাইটিক্স। দেখেন কোনো গুগল অ্যানালাইটিক্স সার্চ দেওয়ার পরে আমাকে নিচে যে গুগল অ্যানালাইটিক্স এর একটি লিঙ্ক সাজেস্ট করছে। তো আমি দ্বিতীয় নাম্বার যে লিঙ্কটি দেখতে পাচ্ছি আমি এই লিঙ্কটিতে ক্লিক করব। তো দেখেন এই লিঙ্কটিতে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদেরকে এরকমের একটি পেজে নিয়ে আসবে। এরকমের একটি পেজে যদি নিয়ে আসে আপনারা যেটি করবেন সেটি হলো এখান থেকে অ্যানালাইটিক্স একাডেমির এই উপরে এখান থেকে এটি কেটে দিবেন। যদি কেটে দিয়ে আমরা আবার লোড করি, দেখেন এবার কিন্তু অ্যানালাইটিক্স ওয়েব দেখাচ্ছে। তো দেখেন এবার কিন্তু আমাকে অ্যানালাইটিক্স যে ওয়েব পেজটি আছে সেখানে নিয়ে আসছে। যেখানে কিন্তু আমাদের একটি সাইটের অ্যানালাইটিক্স দেখানো হচ্ছে অলরেডি। তো আমরা যেটি করব, আমরা যখন একটি নতুন সাইট ব্যবহার করব তখন আমরা যেটি করব সেটি হলো আমরা এখানে যখন আসবো, আসার পরেই দেখব ক্রিয়েট এ নিউ অ্যানালাইটিক্স। তো আপনারা গুগল অ্যানালাইটিক্সে যখন আসবেন, আসার পরে এরকমের একটি ইন্টারফেস দেখতে পারবেন। তো এখানে অবশ্য আমার একটি অলরেডি একটি প্রপার্টি অ্যাড করা, তাই এখানে এভাবে আসতেছে। তো আপনারা যারা আসবেন তাদেরকে এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট থাকবে, সেখান থেকে ক্রিয়েট করে আপনারা চলে আসবেন। তো যাদের এভাবে থাকবে আমি এখানে দেখাই। আপনারা এখানে অ্যাডমিন নিয়ে সেটিংয়ে ক্লিক করার পরে দেখেন এখানে যাবেন। এখানে যাওয়ার পরে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট, মানে আপনি আরও একটি অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করতে হবে। এবং ক্রিয়েট প্রপার্টি, দেখেন আমি যদি ক্রিয়েট প্রপার্টিতে ক্লিক করি এখন আমার জন্য কিন্তু একটি প্রপার্টি অলরেডি ক্রিয়েটের জন্য আবার সামনে চলে আসছে। যেমন আমি এর আগে একটি প্রপার্টি অ্যাড করেছিলাম ইভামেট.com। এখানে দেখেন আমি চাইলে এখন আমি আবার আরেকটি প্রপার্টি করতে পারি, অ্যাড করতে পারি। তো সেক্ষেত্রে দেখেন এখানে আমি আরেকটি প্রপার্টির নাম যদি ধরেন দেখেন এখানে ইউনাইটেড কিংডম আছে। আপনি এখানে ইউনাইটেড কিংডমের জায়গায় ইউএস, বাংলাদেশ যেটা খুশি আপনি করতে পারেন। তো আমি এখানে আপাতত এটাকে ইউএস করে দিচ্ছি। মানে ইউনাইটেড কিংডম আছে বা ইউনাইটেড কিংডমও থাকতে পারে, সমস্যা নেই। তো সেক্ষেত্রে আমি এখানে কারেন্সিটা ইউএস ডলারে করে দিচ্ছি, ইউএস ডলার। দেখেন আমি এখানে কি করব, আমি এখানে কিন্তু নেক্সট করব। দেখেন এখন বিজনেস ডিটেলস যাচ্ছে। তো এরপরে বিজনেস অবজেক্টিভ, এরপরে ডাটা কালেকশন। আপনারা এখানে এগুলো দেখবেন। আপনার বিজনেস অবজেক্টিভ বলতে আপনার এখানে কোন ক্যাটাগরির বিজনেস, ঠিক আছে। তো আপনি সেখানে ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এখানে যদি সিলেক্ট করি দেন ফাইন্যান্স, যদি আমার হলো একটা ই কমার্স সাইট, এখানে দেখি আমি ই কমার্স পাই কিনা।
বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল আমি এখানে দিতে পারি। এরপরে দেখেন আমি যদি এখানে সামনে অবজেক্ট, আর আমরা এখানে এই যেগুলো আছে আমি এগুলোতে জাস্ট আমি এই তথ্যগুলো সব চাই আমি এখানে টিক দিয়ে দেবো। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ নাম্বার দিয়ে আমরা টিক দেবো না। টিক না দিয়ে দেখেন আমরা যদি এখানে ক্রিয়েট করি অলরেডি একটা ইনস্টল ম্যানুয়ালি ইয়ারা দেখবো, দেখে আমরা একটা কোড দেখতে পাচ্ছি এখানে। তো এখান থেকে আমরা এই কোডটি এখানে কপি করে নিব। এই কোডটি আমাদের সাইডে রাখতে হবে এবং সেখান থেকে ভেরিফাই করতে হবে। তো আমরা যখন এই সাইটটি এখানে আমরা রেখে দেব, রাখার জন্য আমাকে যে কাজটি করতে হবে আমি আমার সাইডে চলে যাব। দেখেন সাইডে চলে আসছি। সাইডে চলে আসার পরে আমাকে যেটি করতে হবে, সাইডে আবু সাইড কিরকমের ড্যাশবোর্ডে এরকমের হোম পেজ থাকবে। আমরা আবার ক্লিয়ারলি দেখি এখানে। তারপর দেখেন আমরা এখান থেকে আসবো আমাদের থিম অপশন। আমাদের থিম অপশনটি কোথায়? যে অ্যাপিয়ারেন্সের ভিতরে আসলে আমরা থিম এডিটরের মধ্যে চলে আসবো। থিম এডিটরের মধ্যে চলে আসার পরে দেখেন আমরা এখানে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে। আমি আবার এখান থেকে দেখাই। এখানে দেওয়া আছে দেখেন এই যে ইমিডিয়েটলি আফটার দ্যাট হেডার এলিমেন্ট, আপনার এটা হেডারের নিচে এই এলিমেন্টটা আসলে দেওয়ার জন্য বলা হয়েছে। তো আমি সেক্ষেত্রে কি করব, এখানে হেডারের নিচে এইটি দিয়ে দেবো। তো আমি হেডার কোথায় পাবো দেখেন, এখানে আমি যখন হেডার খুলতে গেলে দেখেন আমি এডিট করলাম। এডিট করার পরে আপনি দেখলেন যে স্টাইল সিএসএস এর মধ্যে একটু নিচে আসলে আপনি দেখবেন কি হেডার ডট টিএসপি। তো আমরা এখানে হেডার ডট টিএসপি যখন ক্লিক করব, ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু আমাদের হেডারটি দেখাবে, এই যে হেডার। তো দেখেন এখানে কিন্তু আরেকটা বিষয়, এই যে হেডার এখানে আসবেন। আসার পরে এখানে আমি অলরেডি এখানে একটি কোড অ্যাড করেছি। আপনারা তারপরে এই কোডটি দেখতে পান। এই যে আমি একটি কোড এখানে অ্যাড করেছি। এই কোডটি হলো এই থেকে শুরু হয়েছে। পরে একটি অন্য আরেকটি ইসের কোড আছে। আমাদের কোডটি এখান থেকে শুরু হয়েছে। তো আমরা এখানে এই হেডারের পরে ডাবল স্পেস এখানে কিন্তু হেডার দিয়ে দিচ্ছি। এটার পরে ডাবল স্পেসের পরে আমরা এখানে এটা দিয়ে দেবো। এখানে আমরা এটা দিয়ে দেওয়ার পরে এই যে স্ক্রিপ্ট এই পর্যন্ত এই কোডটি দেওয়ার পরে আমরা এখানে আপডেট ফাইল করে দেবো। এরপরে যখন আমরা এটা করে দেওয়ার পরে আমরা গুগল অ্যানালাইটিক্স আইবো এসে অটোমেটিকলি এখানে রিলোড দেবো। রিলোড দেওয়ার পরে আপনারা দেখবেন যে আপনার সাইটটি এখানে চলে আসছে এবং এরপরে আপনি কিন্তু হোম পেজ থেকে রিপোর্টে চলে যেতে পারবেন এবং রিপোর্ট থেকে সরাসরি রিয়েল টাইম, এই মুহূর্তে রিয়েল টাইম কোনো ভিজিটর থাকলে সেটিও দেখতে পারবেন। সেটিও দেখেন আমার এরকমের একটি ইন্টারফেস আপনাকে একটা রিলোড দিয়ে নিয়ে আসবে। এখান থেকে কিন্তু আপনি এই যে ইনস্ট্যান্ট রিপোর্ট দেখতে পারবেন। আপনার ওয়েবসাইটে যদি কেউ এই মুহূর্তে ভিজিট করে অবশ্যই সেটি আপনি দেখতে পারবেন। সেটা দেখার জন্য দেখেন এখানে রিয়েল টাইম নামে একটি অপশন আছে। সেখানে দেখেন এই যে রিয়েল টাইমে এটা চলে আসছে। তো এটা আমি লাইভ দেখানোর জন্য দেখেন আমি আমার ওই যে ওয়েবসাইটটি এখানে অ্যাড করা আছে, আমি সেই ওয়েবসাইটটি এখানে একটু সার্চ দিয়ে দেখি কি বলে, events.com। তো সেখানে দেখেন আমি যদি events.com-এ ক্লিক করি, এখানে কিন্তু আমরা এই মুহূর্তে দেখছি কোনো ভিজিটর নেই, ঠিক আছে। তো সেক্ষেত্রে দেখেন লাস্ট 30 মিনিটে কিন্তু রিয়েল টাইম আমরা কোনো ভিজিটর দেখতে পাচ্ছি না এখানে। এখন দেখেন আমি কিন্তু অলরেডি এখানে ভিজিট করেছি। এখন যদি আমি পেজটি এখানে দিয়ে আরেকবার রিলোড করার পরে দেখেন এখানে কি চলে আসবে, এই হলো আমাদের সেই ওয়েবসাইটটি। আসলে এই ওয়েবসাইটটি আপনারা চাইলে ভিজিট করতে পারেন। এটি একটি নতুন একটি নিউজ পেপার ওয়েবসাইট। এখানে বিভিন্ন ধরনের নিউজ এবং ব্লগ পোস্ট করা হয়। আপনারা যদি ভালো লাগে আমাদের সাইটটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো দেখেন আমি এখন এখানে যে রিলোড করলাম, রিলোড করার পরে কিন্তু এখানে একটি অ্যানালাইটিক্স দেখাবে আমার সাইটটি।
এখানে কাউন্ট করেনি এখনো, এই যে এখন কাউন্ট করে দেখেন, এই কিন্তু এখন কিন্তু একজন ইউজার দেখা যাচ্ছে, অর্থাৎ এই ইউজারটা কিন্তু আমি এই যে একটু আগে এখানে ঢুকেছিলাম ল্যাপটপ ইউজার, এই যে ডেস্কটপ ইউজার 100%, যে এখানে আমি ভিজিট করেছি, আমার এখানে রিয়েল টাইম এখানে দেখাচ্ছে। তো ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন। আপনার ওয়েবসাইটের অ্যানালাইটিক্সটি আপনারা এভাবে দেখতে পারেন গুগল অ্যানালাইটিক্সের মাধ্যমে। কষ্ট করে ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখেন আমি কিন্তু এখানে আরও একটি ভিজিট দেখাচ্ছে, দেখেন সেই ভিজিটটি কেন দেখাচ্ছে, যে আমি ওখানে কিন্তু ঢুকছি এবং এর দ্বিতীয় নম্বর অন্য আবার আরেকটি পেজে দিচ্ছি, সেক্ষেত্রে আমাকে 2বার ভিজিট দেখাচ্ছে এবং 100% কিন্তু এখানে ডেস্কটপ দিয়েই ভিজিটটা হয়েছে। থ্যাংক ইউ, বাই বাই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।